জানা গেছে মৃত প্রৌঢ়ের নাম এনামুল হক, বয়স 55 বছর। ঘটনায় মৃত প্রৌঢ়ের পরিবারবর্গের অভিযোগ, মঙ্গলবার রাত 10টা নাগাদ এনামুল বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ির বাইরে বের হন। পরে পরিবারবর্গ খবর পান তাকে চোর সন্দেহে বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে ইলেকট্রিক পোলে বেঁধে মারধর করা হচ্ছে। এই খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ আক্রান্ত প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে পাঠান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে নুরুল ইসলাম এবং নাসিম আক্তার নামে দুজনকে আটক করে বলে খবর। তবে চোর সন্দেহে মারধরের জেরে এই মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বাড়ি থেকে বেরিয়েছে মোটামুটি 10:30 11টার দিকে। বাড়ির লোকজন ভাবলো যে হয়তো পেশাব পায়খানা করতে হয়তো বেরিয়েছে, কিন্তু তারপরে যে এত বড় ঘটনাটা ঘটেছে বাড়ির লোক কিন্তু জানছে না। সোয়া 2টার সময়তে যখন আমার কাকার ছেলেকে যখন থানার এই ক্যাম্পের যে ইনচার্জ মশাই আছে উনি যখন ফোন করছে যে এই থেকে এই বিষয়ে, তখন গিয়ে সেখানে ঘটনাটা বাড়ির 100 মিটার পার্শ্ববর্তী লোক যে ছেলে দুইজনকে ধরে নিয়ে এসে, একজন হলো নুরুল ইসলাম আর একজন নাসিম আক্তার। এরাও এখন স্পটে ছিল কি ছিল না সেটা তো আমরাও দেখিনি, ওটা তো বলতে পারবো না। কিন্তু তারা এখন পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। কিভাবে মেরেছে? মানে পুরো শরীর এই রডগুলো যে আছে বাড়ি থেকে লোহাগুলো দিয়ে মানে এগুলোকে টোটালটা মেরে মানে ফুলিয়ে দিয়েছে এই অংশটা থেকে নিচের অংশটা, এবং 2-3 জায়গাতে আপনি দেখতে গেলে হয়তো বুঝতে পারবেন যে এগুলো হয়তো দাগ লেগে আছে। মারার কারণটা কেন? মারার কারণ তো আমরা এখনো ক্লিয়ার পাইনি, ওটা প্রশাসনের বিষয়, প্রশাসন ওটা তদন্ত করবে। কি চোর সন্দেহে মেরেছে না অন্য কিছু, কি মনে করছেন? ওনারা আমরা যতটুকু তথ্য পেলাম কি এর কথা বলছে নাকি যে চুরি করতে গিয়েছিল তাদের বাড়ি থেকে আমরা যতটুকু জানতে পারছি কি যেন আমাদের বাড়িতে তো চুরি করতে আসেনি। তখন ওরাকে যখন আমরা জিজ্ঞাসা করছি তোদের বাড়িতে যে চুরি করতে আসেনি, তো চোরের ঘটনাটা তো আসে যে চোর চুরি করতে এসেছে, তো তোদের বাড়িতে চুরি করতে আসেনি, তাহলে কাদের বাড়িতে চুরি করতে গিয়েছে এবং মারলো, এবং তারাকে আমরা যাই হোক বলেছি। এখন কারা মেরেছে আমরা তারা অলরেডি বাইপাসের একটা রেখেছি।